আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিলুর রহমান। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টা নিয়ে জানব। কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে এইচএসসি পরীক্ষা এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার জন্য তোমরা যারা চেষ্টা করে যাচ্ছ তাদের জন্য কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেখা যায় কোয়ান্টাম সংখ্যা থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে এবং অ্যাডমিশন পরীক্ষায় এক বা একাধিক প্রশ্ন এসে থাকে। কোয়ান্টাম সংখ্যা শেখার আগে আমাদেরকে জানতে হবে অরবিট কী এবং অরবিটাল কী, এবং প্রধান শক্তি স্তর হচ্ছে সেই অরবিট। অরবিট হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা একটা পরমাণুতে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এটাকে আমরা একটা বলবো অরবিট। এবং যে আরও কক্ষপথ থাকতে পারে এমন, এই প্রতিটা কক্ষপথকে আমরা বলবো অরবিট। অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথকে কেন্দ্র করে ঘোরে সেই কক্ষপথগুলোকে আমরা বলতেছি অরবিট। এবং আর একটা কথা আছে অরবিটাল। অরবিটাল হচ্ছে একটা পরমাণুর যেসব স্থানে ইলেকট্রন থাকতে পারে। যেমন আমি যদি সোডিয়ামে রাখি, প্রথমে থাকবে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, পরবর্তী কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এই যে সম্পূর্ণ কক্ষপথের একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রন আছে। এই যে সম্পূর্ণ কক্ষপথ দেখতে পাচ্ছ, এই কক্ষপথে এইখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় ইলেকট্রনের ঘনত্ব দেখা যায়। এই যে অরবিটগুলো দেখতে পাচ্ছ, এই অরবিটগুলোর সব জায়গায় ইলেকট্রন থাকে না, কিছু কিছু জায়গায় ইলেকট্রনের আধিক্যতা দেখা দেয়। সেই আধিক্যতা জায়গাকে বলবো আমরা অরবিটাল। সেই অরবিটালকে এস, পি, ডি, এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আবার বলি অরবিট। অরবিট হচ্ছে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরে সেগুলো অরবিট, তাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ অরবিটাল হচ্ছে এসপিডিএফ দ্বারা আমরা প্রকাশ করি। এই দুটো বিষয় যদি তুমি বুঝতে পারো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কী, তাহলে কোয়ান্টাম সংখ্যা তোমাদের জন্য সহজ হবে আশা করি। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আশা করি তোমরা সবাই জানো। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যার সাহায্যে পরমাণুতে ইলেকট্রন কোথায় অবস্থান করছে, তার স্পিন কোয়ান্টাম সংখ্যা কত, তার চৌম্বকীয় মান কত এবং অরবিটাল কি, এইসব দ্বারা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার সাধারণত। প্রথমে বলবো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই যে একটু আগে যে আমরা অরবিট শিখলাম, অরবিট হচ্ছে ইলেকট্রনগুলো নির্দিষ্ট পরমাণুকে কেন্দ্র করে যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাকে বলা হয় অরবিট। সে অরবিটই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা যায়। আর তোমরা জানো এনের মান হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে হতে থাকতে পারে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব এবং যেখানে এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5। এরপরে 2 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা তাকে বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা। সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ আমরা সেকেন্ডারি না বললে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা একে বলে থাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত আমরা যে অরবিটাল পড়েছি একটু আগে, অরবিটালটা মনে আছে, অর্থাৎ পরমাণুর যেসব স্থানে ইলেকট্রনের আধিক্যতা দেখা দেয় তাকে বলা হয় অরবিটাল। সেই অরবিটালকে আমরা এসপিডিএফ দ্বারা প্রকাশ করেছিলাম। সেই এসপিডিএফের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে। দেখুন এনের মান 1, 2, 3, 4 হয়েছে, কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার মান শুরু হয়েছে 0, 1, 2, 3, 4। এই যে 0 দেখতে পাচ্ছি আমরা, এই 0টা মূলত এস অরবিটালকে প্রকাশ করে। এই 1 দেখতে পাচ্ছি, এই 1টা মূলত পিকে প্রতিনিধিত্ব করে। এই 2 দেখতে পাচ্ছি, 2কে ডিকে প্রতিনিধিত্ব করে। 3 দেখতে পাচ্ছি, 3 মূলত এফকে প্রতিনিধিত্ব করে। তাহলে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখতে পাচ্ছি, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হবে।
আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে যে কোয়ান্টাম সংখ্যা আছে সেই কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। এই m এর মান হচ্ছে +- l, অর্থাৎ l এর মান যা হবে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে প্লাস মান, অর্থাৎ m যদি 0 হয় l হবে 0, m যদি 1 হয় l হবে -1, 0, +1। এটা আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় দেখতে পারবো। অর্থাৎ l যদি 0 হয় m হবে 0, l যদি 1 হয় m হবে -1, 0, +1। আচ্ছা, এবং সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে বলবো স্পিন কোয়ান্টাম সংখ্যা। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমি এটা মুছে দিচ্ছি। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে মূলত s দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে মূলত s দ্বারা প্রকাশ করা হয়। s এর মান হবে অলওয়েজ +- হয়, অর্থাৎ হয় প্লাসের হাফ হবে অথবা মাইনাসের হাফ হবে। আচ্ছা, এই 4টি বিষয় যদি তোমরা বুঝতে পারো তাহলে এই পরবর্তী জিনিসগুলো বুঝতে তোমাদের কাছে খুবই সহজ হবে। তাহলে আমি আবারও বলছি, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। 1 নম্বরকে বলা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বরকে বলা হবে স্পিন কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বরকে বলা সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং 4 নম্বর সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন আমরা আসি কোয়ান্টাম সংখ্যা দিয়ে কীভাবে ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা গণনা করা যায়। তাহলে শুরু করি। আমরা প্রথমে লিখব প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা প্রকাশ করব। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করব। এরপরে আমরা দেখব একটা সংখ্যা লিখব অরবিটাল। পরবর্তী লিখব স্পিন। পরবর্তী লিখলাম আমরা কি স্পিন।